শুভেন্দু ও আর কি বলবো, ও তো অনেক বড় বড় কথা বলে। ও আগে সন্ধ্যেবেলা বাংলা খেত, এখন দিনের বেলা তো বাংলা খায়। দিনের বেলা তো বাংলা খাচ্ছে। ও এখন পাগলা হাতি হয়ে গেছে, সুর তুলে ঘুরছে বিচ্ছে। কারণ ওর আর 2 মাস 2.5 মাস আছে, তারপর তো শেষ হয়ে যাবে। এসআইআর করে বুঝতে পেরেছে শেষ হয়ে গেছে। কালকে আমি বক্তব্য রেখেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে বলেছে যে ও নিজেকে সতীশ সামন্তের সঙ্গে তুলনা করছে। ওনাকে দেখে ওনাই আদর্শ, খুব ভালো কথা। তা সতীশ সামন্ত তো ওর মতো বাংলা করছিল না, আর সতীশ সামন্ত আর একটা অন্য দোষ ছিল না যেটা ওর মধ্যে প্রচুর রয়েছে। সবাই জানে, সবাই জানে কেন ওর বডিগার্ডটা সুইসাইড করলো, সেটাও সবাই জানে। আর মুখ দিয়ে কেন বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে তাই এমএলএ হতে পেরেছিল। 2006 নির্বাচনে দাঁড়িয়েছিল, হেরে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাসঘাতক হয়, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে 2001-এ তুই এলি কেন? 2001-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ালো কেন? ওকে জিজ্ঞেস করুন তো একবার। সেই টিকিটে ও হেরেছিল। তারপর 2006 নির্বাচনে জিতলো তৃণমূলের টিকিটে। 2009 তৃণমূলের টিকিটে এমপি হলো। 2014 তৃণমূলের টিকিটে এমপি হলো। যদি বিশ্বাসঘাতকতা এলে কেন? তারপর 2016-তে দিদির কাছে কান্নাকাটি করলো দিল্লিতে, আমি এবারে স্টেটে যাবো, মন্ত্রী হবো, মন্ত্রী হবো, আমাকে মন্ত্রী করে দিদি। বল ভালো তো আছে, বলে না আমি মন্ত্রী হবো। আবার তৃণমূলের টিকিটে 2016-তে দাঁড়ালো, দিদি ওকে মন্ত্রী করলো। মন্ত্রী করে লুটে নিল একদম। যা লুটেছে পশ্চিমবাংলা কোনো রাজনীতিবিদ এত লুটতে পারেনি। ওটা একটা ভণ্ড, একটা ভণ্ড, পুরো 420 ভণ্ড, চোর, ডাকাত। গুলো রাজ্যের মানে অসহযোগিতার কারণে আটকে রয়েছে। কে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন। ও সারা কেন্দ্রীয় সরকারটা পুরোটাই অসহযোগিতা রাজ্য সরকারের সঙ্গে করেছে। তার কথাগুলো বলেছে? উনি কি বলেছেন 100 দিনের টাকা কেন আটকে রয়েছে? উনি কি বলেছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা কি করে কেন আটকে রয়েছে? এই যে কেন্দ্র যে বাঙালির সঙ্গে যে যত অসহযোগিতা করছে, এ তো অসহযোগিতা ভাবা যায় না। কাদের পেটে লাথি মারছে? বাঙালির পেটে লাথি মারছে। পশ্চিমবাংলায় যারা আছে তাদের পেটে লাথি মারছে। ওসব ব্যুরোক্রেট গুলো যখন মন্ত্রী হয় তখন এরকমই কথাবার্তা বলে। বলছে শ্রীরামপুর মানে নাকি রেলওয়ে স্টেশন জগন্নাথ মন্দিরের আদলে করার উনি আশ্বাস দিলেন। ও কি করে বলবে? এটা তো প্রথম করেছে না, প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছিল। সে তো এতদিন ধরে করেনি। আর জগন্নাথ দেবের মন্দির না করলে শ্রীরামপুরের মানুষের সেন্টিমেন্ট জানেন। ও কি বলে ভয় করছে, বারবার কথা বলেছি। স্বাস্থ্য সাথীর কার্ড আছে, মালদার কোন নার্সিং হোম নেয়? চলে? ওটা ভুয়া কার্ড না? বলুন অভিজ্ঞতা কি? শিশু সাথে ছিল, আজ আর নাই। শ্মশানে যাইলে, কবরে গেলেই 2000, সমব্যতি আর নাই। পান? মহিলাদের বিয়ে হলে নাকি 25,000 রূপশ্রী পান? কেউ পান? সব বন্ধ। এখন ভোটের আগে আমার বেকার ভাই বোনেদেরকে 1,500 টাকা করে ঘুষ ঢুকাচ্ছে মমতা ব্যানার্জি। হইব না, টাকা আপনার লইব আর পদ্ম ফুলে ভোট মারিব। পরিষ্কার হয়ে গেছে। এই বাংলায় আপনাকে যেতে হবে। কৃষকের সর্বনাশ করেছে। 74 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি হওয়ার কথা। মোদিজি বলেছেন যত তালিকা দেবে তত 6,000 টাকা করে আমি দেব। কিন্তু এই 54 লক্ষ তালিকা দিয়েছে, 19 লক্ষের তালিকা দেয়নি। রাজবংশীদের নাম পাঠায়নি, নমশূদ্র মতুয়াদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এমনকি মমতা ব্যানার্জির পার্টি করে না এমন মুসলিমদের নামও পাঠায়নি। আনুন ভারতীয় জনতা পার্টিকে। আমরা কথা দিচ্ছি, ছত্তিশগড়ে আমাদের সরকার 3100 টাকা কুইন্টাল ধান কেনে। ধানের দাম পান আপনারা? পান? আলুর কি অবস্থা বন্ধু? মাঠে আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। মাঠে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। আমি দেখতে আসছিলাম
ইউটিউবে কৃষক মাঠে আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে বলছে 200 টাকাও বস্তা কেনার লোক নাই, মহাজন নাই। একই অবস্থা ভুট্টার, একই অবস্থা পাটের, একই অবস্থা মাখানার। কৃষকরা শেষ হয়ে গেছে। পশ্চিম বাংলায় কৃষকদের শেষ করে দিয়েছে সারের কালোবাজারি আর দুর্নীতি। তো মালদা 1 নম্বরে। কোথায় চুরি করেনি? বন্যা হলো, ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এর টাকা দিল ভারত সরকার, লুট করে নিয়ে চলে গেছে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, গাজল, লুট হয়ে গেছে। প্রধানরা জেলে আছে। 100 দিনের টাকা বড় বড় কথা বলে। কংগ্রেসের 10 বছরের সরকার দিয়েছে 14,454 কোটি। মোদিজি কত টাকা দিয়েছে জানেন? 14 থেকে 22, 54,000 কোটি টাকা। 1,25,00,000 ভুয়া কার্ড বাতিল হয়েছে। যেদিন বিজেপি, পরের দিন আবার 100 দিনের কাজ চালু হবে। 100 দিনের কাজ শুধু নয়, 200 দিনের কাজ দেব আমরা। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন, দিল্লির 100, রাজ্যের 100, ডবল ইঞ্জিনের ইঞ্জিন ছুটবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।